বাজার থেকে আপনাদের ভাইয়া অনেকগুলা লতি আনছিল। তো এই লতিগুলো আমি কেটে প্রথমে টেলে নিচ্ছি, টালার পর আমি এগুলো ধুবো। তো এই যে দেখেন আমি ভালোভাবে টালার পর এখন ধুয়ে নিচ্ছি। আমি এগুলো সিমের বিচি দিয়ে শুটকিতে রান্না করব, সেই জন্য সিমের বিচিটা আগে সিদ্ধ করে নিছি। তো সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা সবকিছু দিয়ে তারপর মশলাটা কষাই নিছি। এর মধ্যে সিমের বিচিটা দিয়ে দিছি, এখন একটা শুটকিও দিয়ে দিছি। তো শুটকিটা দেওয়ার কষানো হওয়ার পরেই আমি লতিগুলা দিয়ে দিছি। তো এই যে দেখেন লতিটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো এই যে দেখেন আমি সিমের বিচির পরিমাণটা একটু বেশি পরিমাণ দিছি, কারণ আমার শুটকির সাথে সিমের বিচিটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব একটু। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের মধ্যে। আমি এদিকে ভয়েস দিতে বসছি আর আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে, ওর জন্য ভালোভাবে ভয়েসও দিতে পারি না। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমি 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। তো আমার তরকারিটা রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে লতি রান্না করেন বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।